মমতা ব্যানার্জি কথা বলা তার পক্ষে কঠিন আছে। কসবা গণধর্ষণকে একটি ব্যক্তিগত অপরাধ বলে ধরা যাবে না। এটা একটা পার্টিকুলার পার্টির লোকেরা করিয়েছে, তাহলে তার কতখানি শক্তি, কতখানি তার প্রভাব, মানে সে গার্ডকে বার করে দিল, গার্ড কাউকে রিপোর্টও করতে পারলো না, তুই রিপোর্ট করবি না, নিশ্চয় এরকম বলেছে। এইরকম ধরনের বদমাইশ শুধু ও একা না, কিন্তু বর্তমান যে অবস্থা পশ্চিমবঙ্গের, তা দিয়ে এই ইনভেস্টিগেশন করা সম্ভবপর নয়। দিদি, এই দেখেন, এইরকম ওই দুজন মেয়ে নিয়ে ঘুরছে ও, এক এক মহিলার সঙ্গে হয়ে গেল, দ্বিতীয় মহিলার সঙ্গে হয়ে গেল, তৃতীয় মহিলার সঙ্গে হয়ে গেল, আর ডেইলি এরকম হয়ে যাচ্ছে, আর আমি সরে যাচ্ছি আর গাড়ি চালাচ্ছি, সরে যাচ্ছি আর গাড়ি চালাচ্ছি। পুলিশের করা সম্ভবপর না, পুলিশকেই মারছে এই 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 লোকটাই, পুলিশকে মেরে কেস হলো, আর সঙ্গে সঙ্গে তার বেল হয়ে গেল। 6 দিন হয়ে গেল কার্যত ল কলেজের ঘটনা, কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনা। মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কোনো রকম বিবৃতি দিলেন না, মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকম বিবৃতি এলো না। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস, কথা বলবো স্যারের সাথে। স্যার, মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কোনো বিবৃতি দিলেন না, মুখ্যমন্ত্রী সামনে এলেন না, এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী একটা কথাও বললেন না। বলার তার পক্ষে কঠিন আছে, বলতে গেলে উনি, এইটা তো আমি বলবো কেন বলছেন না, তাহলে আমরা তো এটা স্পেকুলেট করলে হবে না, কিন্তু আমরা যুক্তি তক্ক দিয়ে বলতে পারি এই জন্য উনি বলছেন না। সেটা এক নম্বর হচ্ছে, কসবা গণধর্ষণকে একটি ব্যক্তিগত অপরাধ বলে ধরা যাবে না। তাহলে এই ব্যক্তিগত অপরাধ যদি না হয়, তাহলে কি অপরাধ? এটা এটা একটা পার্টিকুলার পার্টির লোকেরা করিয়েছে, সেই পার্টির লোকদের, সেই স্কুল, সেখানকার প্রেসিডেন্ট যাই হোক, কিন্তু সেটা তো তৃণমূলেরই। তো অশোক দেবর, সে তো লোকাল এমএলএ, যে লোকাল এমএলএ সেই হচ্ছে ওকে এখানে আনিয়েছে, আবার এও নাকি উকিল। তো 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 যাই হোক, এই ঘটনাটা যদি আমরা শুধু খালি ওই ঘটনা হিসাবে, যে এই কসবাতে যা হয়েছে এইখানে আমি তদন্ত করব, কিন্তু আমি যদি কসবার এই ঘটনাটা যদি আমি সন্দেশখালি, এইখানে আরজিকর, এরকম করে আরো আমি অনেক ঘটনা, এবং ওই পোস্টপল ভায়োলেন্সের যে সমস্ত মানে এই রেপ হয়েছে, আমি সম্পূর্ণভাবে যদি আমি না দেখি, তাহলে কিন্তু এই তদন্ত বা এই জিনিসটাই বোঝা যাবে না। এই জন্যে মমতা ব্যানার্জি কথা বলা তার পক্ষে কঠিন আছে। মমতা ব্যানার্জি কি বুঝতে পারছে যে ভুল হয়ে গেছে, বা এই ভুল না, যে মমতা ব্যানার্জির যে সমস্ত যারা, তারা এখন তার কন্ট্রোলের বাইরে চলে গেছে, ওই সমস্ত কথা বলে, যে আমার ওর মানে ভাই বোনদের তারাও পরকীয়া করুক, এবং আমিও বলি যে ও কখনোই এই যে সমস্ত যারা এই সমস্ত এই পরকে, মানে আমি বিবাহত আমার একজনের সঙ্গে হয়েছে, তাতেও কিছু দরকার নেই, অন্য লোকের সাথে আমি যৌন মিলন করতে পারি বা প্রেম করতে পারি, এতে মুখ্যমন্ত্রী। আচ্ছা, এইবারে শোনাটা বজায় দিয়ে বলি, একবার একজন, আমি নাম করব না, একজন মন্ত্রী, মন্ত্রী মানে একদম বড় উপরের দিকের মন্ত্রী, আমাদের মতো নিচের দিকের না, সে যখনই যাচ্ছে কোনো গাড়িতে, যেদিকে যাচ্ছে, সবসময় দুজন মহিলা নিয়ে, একজন এক পাশে বসে আর এক পাশে বসে যায়। তার মধ্যে আর একজন মন্ত্রী করেছে কি, ওই ছবি তুলে নিয়েছে। এইবার সে করেছে কি, গিয়ে মমতার কাছে যে বলছে যে, দিদি, এই দেখেন, এইরকম ওই দুজন মেয়ে নিয়ে ঘুরছে ও। এইবারে বাকিটা, এটা তো আমি নিজে, মানে যে বলেছে আমাকে, সে আমার খুব বড় চেলা ছিল, সেই মন্ত্রী। এইবার শুনে নাও না, এইবার সে এইটুকুন কিন্তু আমি রিউমার, আমি এইটা বলতে পারবো না, আমি তো শুনি নাই, মানে লোকেও যা বলেছে আর কি, ওই সেই আমাকে বলেছে, মানে যে যে ওই ছবি তুলে চলেছে ইত্যাদি, আমি এরকম করে
দিদির কাছে গিয়েছিলাম, আমি বলেছি এটা। ঠিক আছে, ভালো কথা, তুই পেটের মধ্যে রাখতে চাচ্ছিস না, আমার কাছে রাখ। এবার বলেছে কি, মানে কথা শোনা গেছে যে তারে ডেকেছে, মমতা তারে ডেকেছে, এই তুমি নাকি এরকম করে দুজন মেয়ে নিয়ে ঘুরছো। তার মাথা নিচু করেছে, বলে যা, দুজন নিয়ে ঘুরিস না, একজন নিয়ে ঘুর। মানে আচ্ছা, আমাদের মুখ্যমন্ত্রী, এবার আমি আরো হ্যাঁ, কথা বলছি। তিনি বলেন বৌদ্ধ হাত দেবেন না। এই 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 প্রসঙ্গে এটা এটা হলো, কিন্তু এটা বাস্তব। এবার আমি বলি, যে কোনো কাজ এতেই হোক, এই যে আমাদের যারা ড্রাইভার, যারা মানে মন্ত্রীদের যারা ড্রাইভার, তারা সব জানতো মন্ত্রীরা কি করে না করে, কোথায় যায় না যায়, এটা সেটা তারা জানে। আর যে কোনো প্রকারে আমার যে ড্রাইভার ছিল দুজন, তার মধ্যে একজন, তখনকার দিনে রাইটার্স বিল্ডিং এর সামনে আর কি ওদের জায়গা ছিল বসার গপটপ করা। ও একটা কিছু গপটপ করেছে, আর যখনই কিছু হতো, ওই ড্রাইভার মধ্যে আমি সে মানে সে মন্ত্রী, ও ও যে কোনো মন্ত্রী হোক, ওরা এসে আমার কাছে ফুসফুস করে বলে যেত রাইটার্স বিল্ডিং এ, স্যার আমার মন্ত্রী এই করেছে, আমি এটা দেখেছি, সবসময় তো যাই, আপনাকে বলে একটু বুক খালি করছি। বলে এরকম কিরকম? বলে দুইজন, বলে একজন, দেখুন আমরা তো সামনে, আর এখন হচ্ছে আরেকজন হচ্ছে সিকিউরিটি অ্যাডভাইজার থাকে, যে এই আমার একজন যে আছে সন্দীপ, ও সামনে বসবে, ও পেছনে বসবে। বলে কথা বলে যাচ্ছে টেলিফোনে, এক এক মহিলার সঙ্গে হয়ে গেল, দ্বিতীয় মহিলার সঙ্গে হয়ে গেল, তৃতীয় মহিলার সঙ্গে হয়ে গেল, আর ডেইলি এরকম হয়ে যাচ্ছে, আর আমি সরে যাচ্ছি আর গাড়ি চালাচ্ছি, সরে যাচ্ছি আর গাড়ি চালাচ্ছি। তো এই অবস্থাটা কিন্তু এখন তৃণমূল কংগ্রেস। তখন থেকেই, তার মানে এটা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে গেছে, এটা কন্ট্রোল করা যাবে না। এবার আমি একটা কথা বলি, আমি নাম করব না। যখন লাস্ট ইলেকশন হয়, পার্লামেন্ট ইলেকশন, তখন এক এক মানে ক্যান্ডিডেট, তৃণমূলের ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এই গরম টরমের মধ্যে কিভাবে ক্যাম্পেইন করে বেড়াচ্ছেন, ম্যানেজ করলেন কি করে? আমি সে ভিডিও ভাইরাল। আচ্ছা, সেই যদি ওপেনলি বলে যে এইটা করে আমি শান্ত ছিলাম, তখন 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 কিন্তু সে বিয়ে করে নাই, তখন সেই সময়টা কাউকে বিয়ে অবস্থায় বা লিভিনে ছিল না। তো এই সেটা নিয়ে তো কোনো কথাবার্তা, মানে যে কোনো তাকে যে বার করে দেওয়া, কিছু করে দেওয়া, আর এখন যা হচ্ছে হচ্ছে ওই যে দুইজনের মধ্যে যা করার দরকার। তো আমি বলি কি, এই বিষয়টা তৃণমূলের কাছে জল, এইটাতে কোনো কিছু আসে যায় না, এই ধর্ষণের ঘটনা তৃণমূলের কাছে জল। এতে কিচ্ছু আসে যায় না। কিন্তু তারা জানে যে এই দর্শন যে হোক বা এ কিছু হোক বা না হোক, এতে কিছু আমাদের ওই ইলেকশনে কিছু আসে যাবে না। আমরা ইলেকশন করব, আমি তো আগেই বলেছি, সেটা তো তোমার কি ইয়েতে আছে। আমি বলছি তাহলে তো এই সরকার আবার ক্ষমতায় এলে তাহলে এরা তো আগ্রাসী ভূমিকা পালন করবে। আমি বলছি তৃণমূলকে ধর্ষণ করছে, এরপর তো বাড়ির মেয়েগুলোও সুরক্ষিত থাকবে না। না, থাকবে না। আমি বলি কি, এইটা হচ্ছে বড় কথা। মানে যাকে মনে করবে তার সঙ্গে এই কাজ করবে। এইবার ব্যাপারটা হচ্ছে কি, যে আমি দেখো মর্নিং ওয়াক করি, একটু মানে 5টা যখন বাজে, মানে সানরাইজ হলো, আমিও রাস্তায়। তো আমি তো এখানে 30-35 বছর আছি, বহু লোক হাঁটছে, আমার সঙ্গে যারা আমার বয়সে যারা একসঙ্গে হেঁটেছি, তারা কেউ এখন হাঁটছে না, তাদের দেখছি না কাউকে। কিন্তু অনেক মহিলা যারা আমার থেকে অনেক কম বয়স, তারা আমাকে উইশ করে। উইশ করতে করতে তারা, আমি তাদেরকে কাউকে সিস্টার বলি, কাউকে বলি, তা বলি। আমার মাঝে মধ্যে সবসময় ভয় হয়, এই যে অনেক সময় দেখছি যে আমি যখনও বেরোই নাই, তখনও এক আধজন মহিলা তারা হাঁটছে, তো তারা তো সেফ নয়, যা কিছু হয়ে যেতে পারে। তখন আমার খুব আঘাত লাগবে যে আমি ওদের বললাম না কেন যে আপনারা এই সানরাইজের আগে ও তো ভোরবেলা বেরোবেন না। কিন্তু কি হয়েছে, তাদের ওই অনেক দিন ধরে অভ্যেস, মানে সেটা যাওয়ার।
মানে আপনি তো একদম মদন মিত্র যে কথা বলছে স্যার, যে মেয়েরা একা কেন গেল, মেয়েটা এইটা কথা, যদি মেয়েরা যদি একা বেরোতে না পারে, সেইটাই তো আমি সেই প্রশ্নই তো করছি। যদি একা না বেরোতে পারে, তাহলে আমাদের রুল অফ ল এখানে নেই। তাহলে সেইখানে আমার মহিলা মনের মধ্যে মুখ্যমন্ত্রীকে আসবে কেন? মহিলা আমার মুখ্যমন্ত্রী, আমার আমার মনের মধ্যেই বাটা আসবে কেন? তাহলে মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা পুলিশ মন্ত্রী রেখে এইটা মহিলারা কোনো না, সেফ নয়। আনফরচুনেটলি আমরা কেউ সেফ না। মহিলা হোক, পুরুষ হোক, যা হোক, যেখানে রুল অফ আইনের শাসন যেখানে নেই, জি না, সেখানে তো যা কিছু হতে পারে। বলছি স্যার যেখানে ডেমোক্রেসি হ্যাঁ নেই। বলছি না, স্যার না, না। এই যে সুপ্রিম কোর্ট নিজে বলছেন যে ডেমোক্রেসিটা একেবারে যে গুঁড়ো, মানে নিচে যেখানে গাছের তলায় যেখানে, সেইটাই আঘাত পড়েছে, কঠিন আঘাত পড়েছে। তো সেটা যদি না থাকে, আমাদের ডেমোক্রেসি কি বলছে? মানুষের ফ্রিডম থাকবে, মানুষ নিজে তার ইচ্ছে মতো কাজ করবে, যারে ভোট দিতে চায় তারে ভোট দেবে, হ্যাঁ, নির্বিঘ্নে হবে, নির্বিঘ্নে সবকিছু হবে। সেইটাই যদি না থাকে, তাহলে অতএব সেই জন্য আমি প্রথমেই বলেছি যে এই যে ঘটনাটা ঘটেছে, এই যে ঘটনা, আমি ঘটনাই বলে দিলাম, মানে বারবার এক কথা ওটা বলতে খারাপ লাগে না? যা ঘটেছে সেইটা আলাদা করে দেখলে হবে না। ওই সন্দেশখালি, আমার এখনো সব সন্দেশখালি, আচ্ছা কথা বলি, হ্যাটস অফ টু স্যালুট আমাদের চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট। উনি যখন ওই সন্দেশখালির অর্ডার দেন সিবিআই ইনভেস্টিগেশন, আমার কাছে এখন পুরো ফাইল রয়েছে। এক নম্বর। আবার যখন এই ক্যালকাটা এই এই অভয়ার কেসেও যখন অর্ডার দেন, তখন কিন্তু উনি বারবার বলছেন যে একে কেন আবার একটা একটা কলেজে প্রিন্সিপাল করা হলো, কেন করা হলো? সরকারের এর কোনো উত্তর দিতে পারছে না। তার মানে সরকার কি এই ধর্ষক খুনিদেরকে বেশি পছন্দ করছে? এটা এটা মানে এটা বিয়ন্ড কন্ট্রোল হয়ে গেছে না? তারা উচ্ছৃঙ্খল না? উচ্ছৃঙ্খলতা যদি কি এমন উচ্ছৃঙ্খলতা যেখানে পুলিশ প্রশাসন কন্ট্রোল করতে পারবে না, না, মুখ্যমন্ত্রী কন্ট্রোল করতে পারবে না? পুলিশ করতে পারে, কিন্তু পুলিশ পুলিশ পুলিশে করা সম্ভবপর না। পুলিশকেই মারছে এই 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 লোকটাই, পুলিশকে মেরে কেস হলো, আর সঙ্গে সঙ্গে তার বেল হয়ে গেল। আমি বলছি কতটা সাহস থাকলে, কতটা মাথায় হাত থাকলে কলেজের মতো জায়গায় ধর্ষণ করছে সে, সেই চিন্তা করে দেখো, একটা কলেজ, আমি এখানে বলবো কি, যে এটা তুলনা করা ঠিক না, কিন্তু আমি বলি যে আগেই বলছি যে অভয়া এবং এই কেস এবং সন্দেশখালী থেকে আরম্ভ করে পোস্ট ভায়োলেন্সের যে সমস্ত কেস, মানে আহ, আহ, নারী নির্যাতনের কেসকে আলাদা আলাদা করে দেখলে হবে না। এই পুরোটা একটা আবর্ত ধরে আমাকে বুঝতে হবে। সেই জায়গায় দেখলে বুঝতে হবে কি, যে ওইরকম স্কুলের যেখানে ঘটনাটা ঘটেছে, এখানে হয়েছে গার্ডকে, তাহলে তার কতখানি শক্তি, কতখানি তার প্রভাব, মানে সে গার্ডকে বার করে দিল, গার্ড কাউকে রিপোর্টও করতে পারলো না, তুই রিপোর্ট করবি না, নিশ্চয় এরকম বলেছে। তো তাহলে গার্ডকে করতে পারবে না, আর ওকেই একজন আবার, যে ওখানকার এমএলএ, সেই ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আবার একটা আদাবুদি কাজ করতে। আবার ওই কলেজেরই হচ্ছে মাতুব্বর, ও শুধু ওই কলেজের না, অনেক কলেজে ও মাতুব্বর। হ্যাঁ, অর্থাৎ যেখানে এই, তার মানে কি, ও কাউকে কেয়ার করে না। তাহলে এইরম ধরনের বদমাইশ শুধু ও একা না, অনেকেই হয়েছে। তার মানে এইরকমই একটা অ্যাটমসফিয়ার, এইরকমই একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি হয়ে গেছে যে এরা যা কিছু তাই করতে করতে বেরিয়ে যাবে। তার মানে স্যার এখন এই একা মনোজিৎ নয়, এমন কলেজে কলেজে অনেক মনোজিৎ রয়েছে। অনেক কলেজে অনেক মনোযোগ। অর্থাৎ ওই এইটাকে মানে কন্ট্রোল করা সম্ভবপর না। এটাকে কন্ট্রোল করা, এই যে পুলিশ তদন্ত করছে কার্যত, পুলিশ এদের যদি যাবজ্জীবন জেল হয় বা ফাঁসির আদেশ হয়, তাহলে কি মানুষ শুধরাবে? না, না, ওইটাকে ওই তিনজন লোকের হবে। ওই তিন, মানে ওই যে যারা চারজন এই সমস্ত করেছিল, তাদের 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 তো, এটা তো একবারে মানে এই কেসটা তার কোনো, সে তো বেঁচে আছে না, অতএব সে তো অলরেডি মানে লিখেই দিয়েছে কি ঘটনা ঘটনা ঘটেছে ঘটেছে। অতএব ইনভেস্টিগেশন করার কিছু এখানে নেই, এ তো সব বলে দিয়েছে। ও কি করবে আমি পুলিশ জানি, আমি
ওই এর মতোই হবে, অভয়ের আরজি করের মতো এটা করে করে 15 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে চার্জশিট মার্কশিট সমস্ত হয়ে গেল। কিন্তু এই পুরো ব্যাপারটা আমি যেটা বললাম যে এ তো একজন না বা একটা ব্যাপার না, সিস্টেমের যদি তুমি টাচ না করতে পারো, অর্থাৎ সেই জন্যই বলছি যে এই ইনভেস্টিগেশন হতো ওই যে আমি বললাম যে যে মডেলটা আমি এর মণিপুর মডেল, সেটা কিন্তু সুপ্রিম কোর্টই করে দিয়েছিল, সুপ্রিম কোর্টই করে দিয়েছিল। সেখানে একজন রিটায়ার্ড আইপিএস অফিসার কিন্তু রিনাউন্ড অন্য স্টেটের, এই স্টেটের না, তাকে ইনচার্জ করতে হবে এবং সে আরো 4-5 জন ডিআইজি রাখতে হবে এবং সিবিআই কে দিয়ে এই মানে সিবিআই তার সেই টিমের মধ্যে থাকবে, এর বেশি, এবং সেখানে সিবিআই উপরে রিপোর্টও হবে না। অর্থাৎ সেইভাবে না করলে অর অর আমি বলবো কি যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আরো কিছু যদি মানে পদ্ধতি তারা ঠিক করে যে এইভাবে করতে হবে, কিন্তু বর্তমান যে অবস্থা পশ্চিমবঙ্গের তা দিয়ে এই ইনভেস্টিগেশন করা সম্ভবপর নয়। আমি বলছি মানস ভুঁইয়া বলছে এরকম ছোট ঘটনা মমতা ব্যানার্জি ওই তো আমি তো আগেই বলেছি ছোট ঘটনা, এই যারা এই কথাই যদি বলে তাহলে সেখানে কি ইনভেস্টিগেশন হবে? না, আমি তো বললাম তারা যদি এই ছোট ঘটনাই যদি বলে এটাকে, যেখানে একটা কলেজের মধ্যে, সরকারি কলেজ, তার মধ্যে এই জিনিসটা হলে তারপরে যদি ছোট হয় তাহলে তাদের কাছে এই সমস্ত জিনিস কিছুই না। ধর্ষণটা আমি বলছি স্যার, আজকে ওর বাড়ি পুড়ছে, কালকে উনাদের বাড়ি সিকিউরিটি আছে বলে কি উনারা শান্তিতে আছেন? উনাদেরও তো মেয়ে আছে, উনাদেরও তো পরিবার আছে। ওটা হচ্ছে কি যে পাওয়ার, ওই যে বললাম না যে এমার্জেন্সি পাওয়ার যখন নিজের মধ্যে এমন ভাবে ঢুকে যায়, হ্যাঁ, আইন কানুন আমি কিছু মানি না, ও আমার কিছু হবে না, আমি বেরিয়ে যাব। আর ওরা ভাবে কি জানো তো, আমি যে কদিন আছি সে কদিন, তারপরে কি ভারতবর্ষ গেল, এই পশ্চিমবঙ্গ গেল, তাতে আমার কিছু আসে যায় তাহলে বাংলা যে নিজের মেয়েকে চাই যে ক্যাম্পেন হয়, তাহলে না। বাজে না, আমার কাছে যা হচ্ছে আমি তাই দেখব, আমার কাছে যা হচ্ছে, আমার কাছে সন্দেশখালী, আমার কাছে আমার কাছে আরজি কর, আমার কাছে পোস্টপল ভায়োলেন্স, তো আমি তো সেই জিনিসগুলো ধরবো। এবং অতএব আমার এখনো মনে আছে, তোমাকে দেখিয়েছিলাম যে যুক্তি তক্কতে বলল কে, এ খুব আমাদের হচ্ছে একেবারে জেম, কে হচ্ছে যে কদিন আগে বলেছে যে তার তোর মানে একজন ওসিকে টেলিফোন করে বলে তোর নাম করলাম না, কিন্তু কি বলছে, তোর বউ, তোর মা। তো এইটা যদি ওপেনলি টেলিফোনে এই কথা বলতে পারে একটা লোক, যে যাকে প্রমাণ হয়ে গেছে যে ও বড় চোর এবং হাজার হাজার কোটি টাকা ও করেছে এবং তো অনেক কিছু করেছে, যে ওকে বলা হতো যে একটা বাতাসও নড়বে না। হ্যাঁ, তার মানে একটা দলের মধ্যে চুরি, দুর্নীতি, লুম্পেন। যেখানে সন্দেশখালিতে হচ্ছে শাহজাহান, হ্যাঁ, বালু এদিকে, আর কে বলে কেষ্ট এদিকে, এরাই হচ্ছে তার জেমস। তো মুখ্যমন্ত্রী ফেল। আমরা যদি সেই হিসাব ধরি, মানে প্রকৃত শ্বাস, প্রকৃত কিভাবে একটা দেশের একটা গণতন্ত্র চলবে, সেটা আমরা সম্পূর্ণভাবে আমরা ফেল করে দিচ্ছি।